তুমি এইখানে আসি কি করতেছো? মর্জিনা ভাবি কি বলছো? কেন, কি বলছি? কি বে বলছো? ও আমার সাথে এসে ঝগড়া করতেছে। ও তোমার সাথে ঝগড়া করবে কেন? আমি তো ভালো কথাই বলছি। কি ভালো কথা বলছো? ওর ওর কাহিনী জানো তুমি? ওই কি মহিলার কাহিনী? কাহিনী জানো? কি ওই হয়েছে? মহিলার তো সংসার থাকবে না রে। কেন? ওর স্বামী ওর ভাতার কালকে আমাকে ডাক দিয়ে কি করছে জানো? জাবেদ ভাই আমাকে ডাকে কি কি হচ্ছে। কি আমি করছে? কালকে চা খাচ্ছি, হ্যাঁ। ওই আমাকে ডাকে নিয়ে যায় করছে ভাই, আমি এরকম এরকম আমার বউ নিয়ে তো আমি খুব ঝামেলায় আছি, কেন? খুবই সমস্যা নাকি। তো ও আমাকে এখন করছে কি যে ইয়ে হয়েছে, আমি তো এই বউ রাখবো না, আমি এই বউকে তালাক দেবো। তো আমি কিভাবে কি করলে আমার এটা ভালো হবে, আমাকে একটু সাজেশন দাও। হুম। তা আমিও কইলাম যে কেন তুই আবার বউ তালাক দিবি কেন, তোর আবার কি হইলো? কচ্ছে ভাই আর বলিস না, ওই 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 মেঘ বিয়ার পর থাকি আমার সাথে ওই যেরকম কাহিনী করতেছে, তা ওকে নিয়ে সংসার করা আমার একবারে মানে ইয়ে হচ্ছে না। ওই কি করে জানো? কি করে? ওই বলে সব সময় ওই ওই কোনো কিছু কইলে বলে সাথে সাথে মুখের উপর জবাব দিয়ে দেয়। হুম। ওই একটা কথা কইলে বলে সাতটা দশটা কথা কয় বলে। হুম। আর এক সমান বলে দুনিয়া চিলাচিলি করে। ওই সারাদিন ডিউটি করিয়া আসে, সারাদিন ডিউটি করিয়া আসে, প্রতিদিন রাইতে করে গিয়ে ওর সাথে বলে ঝগড়া লাগায়। কেন ঝগড়া করে কেন? এখন ওর অভ্যাস এরকম, স্বামীর উপর কথাবার্তা কয়। নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সমস্যা না রে, ওই মেয়েটার ব্যবহারে খারাপ। এখন হাঁকাও ব্যবহার খারাপ হয়। কথা হইলো যতই যা হোক, একটা স্বামীর উপর একটা স্বামী ও সারাদিন কাজ কাম, মাঠে কাজ কাম করিয়া, চাকরিজীবী করিয়া, মনে করি ডিউটি মিউটি করিয়া সারাদিন কষ্টে মিষ্টে আসিয়া, যদি সন্ধ্যাবেলা রাইতের বেলায় আসিয়া যদি একটু আরামে এসে না থাকবার পারে, স্বামী বউয়ের যদি ভালোবাসা না পায়, তো কোনো স্বামী এটা কি মানে নেবে কও? ওই প্রতিদিন বলে ডিউটি থেকে আইসে, আসিয়াই না কোনো কিছু নিয়ে বলে ওর সাথে ঝগড়া লাগায়। আর প্রতিদিন বলে এটা চায় ওটা চায়, ওই শাড়ি চায়, জামা চায়, হুম। মানে ওর চাহিদার শেষ নাই। হুম। তো এখন ওই জাবেদ ভাই কছে ভাই মুই হারা হারা হইন গরিব মানুষ, হুম। হারা গরিব মানুষ এত করে পামু, হারা মুই যে চাকরিটা করো, ওইটা দিয়ে কোনো রকম আমার সংসার চলে। আর এর মনে করেন যে চাহিদার শেষ নাই। আর তাছাড়া ফির এর দুনিয়ার কথাবার্তা, তা এগুলা আমাকে আর ভালো লাগতেছে না। বিয়েও করা তো বেশি দিন হইল না আমার, হুম। 8-9 মাস হয়েছে। 8-9 মাস কেবল বিয়ে করার হয়। অতএব মেয়েটা বলে খুবই সিনিয়র। হ্যাঁ, তা আসলে মেয়ে মানুষের এরকম সিনিয়র হওয়া তো যাবে না। স্বামীর উপর দিয়ে কথা যে মেয়েই হোক, যে মেয়ে স্বামীর উপর দিয়ে কথা বলবে, স্বামীর মুখে মুখে তর্ক করবে, ওই মেয়ে কোনো স্বামী পছন্দ করবে না। শুধু ও কেন, জীবনে এই পৃথিবীর যত স্বামী আছে, কোনো স্বামী এই ধরনের মেয়েকে পছন্দ করে না। এই জন্য আমি ওর কাছে গেছিলাম যে ভাবি ইয়া হয়েছে, আপনি আপনার তো সমস্যা। হ্যাঁ, তখন আর করছে যে কি সমস্যা? তার মানে দেখেন জাবেদ ভাই আমার সাথে কথা কইলো, জাবেদ ভাই তো আপনার সাথে সংসার করবে না, আপনার সাথে সংসার করবে না। কছে কেন সংসার করবে না? হয়তো আমার উপর চিল্লাচিল্লি, মানে দেখেন ভাবি চিল্লাচিল্লি করিয়েন না। হ্যাঁ, আপনার এই চিল্লাচিল্লির জন্যই কিন্তু আপনার প্রতি অসন্তুষ্ট। হ্যাঁ, তা মেয়ে মানুষ কিন্তু এরকম হওয়াটা ঠিক তা না। তোমাক বলছে দেখি তুমি যাই বলবা এগুলা? আমি বলছিলাম যে এই কারণে যে যা হোক আমার সংসারটা যেন থাকে, টিকি থাকে, ও যদি ভালো হয়। হুম। আমি ওই জন্য যাই ওকে বললাম যে হুম। ভাবি দেখেন স্বামীর সাথে এরকম ব্যবহার করিয়েন না। আসলে এইরকম ব্যবহার তো কোনো স্বামী পছন্দ করে না, খালি ও কেন, আমার ক্ষেত্রে আমারও যদি হয় তা আমি পছন্দ করতাম না। বুঝেন নাই তো? আপনি একটু ইয়া করেন, একটু ভালোভাবে স্বামীর সাথে ব্যবহার আচরণ করেন। হ্যাঁ, আর মিলেমিশে থাকার চেষ্টা করেন। এই যে এখন ওই মনে করেন যে আমাকে কালকে ডাকে নিয়ে যায় করছে কি যে ভাই আমাকে পরামর্শ দাও, আমি ওই বউ রাখবো না। এটা কি ঠিক হবে ভাবি? আপনাদের সংসারটা যদি নষ্ট হয়ে যায়, তা এটা কি ঠিক হবে? আমি যা খালি এগুলা কথা বলছি, আর ওই তোমার সাথে ঝগড়া করবে কেন? ওই আমার কাছে বলতেছে তুমি কি কি জানি কইছো। আমি ওকে ওগুলাই বলছি। আসলে ওই মেয়ে ভালো না, ওই মেয়ে আসলেই ভালো না। ওর সংসার থাকবে না তো। আর স্বামীর সাথে যা দুর্ব্যবহার করে, যারা মুখের উপর কথা বলে, যারা ওই স্বামীর দেওয়াতে ওই সন্তুষ্ট থাকে না, ওই মেয়েগুলা কখনোই সংসারী হইতে পারে না। আর ওই মেয়েদের কখনো সংসার থাকেও না। ঠিক আছে? তা কি মর্জিনা ভাবিরেই শুধু দোষ? শুধু মর্জিনা ভাবির দোষ না, এরকম যত মেয়ে আছে। আর আমি বিশেষ করে বলবো, যারা এখনো বিয়া করেন নাই, যে মেয়েরা এখনো বিয়া করেন নাই বা ইতিপূর্বে যারা বিয়া করে ফেলছেন, আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা যখনই সংসার জীবনে যাবেন, আপনারা স্বামীর সাথে কখনোই দুর্ব্যবহার করবেন না। কারণ দুর্ব্যবহার, স্ত্রী দুর্ব্যবহার করলে কোনো স্বামী মেনে নেবে না। আর কিছু কিছু অনেক মেয়ে আছে দেখবেন যে স্বামীর মুখের উপর দিয়ে কথা বলে, স্বামী একটা বলে আর বউ 10টা বলে।
এই বউদেরকে কখনোই কোনো স্বামী পছন্দ তা করে না। বউ গিলারে শুধু দোষ আর স্বামী সব গিলা বউদের তো না রে, সব বউদের না তো, কিছু কিছু বউ আছে এরকম, কিছু কিছু মেয়ে আছে এইরকম করে। তালাক হয় কাদের? সংসার নষ্ট হয় কোন মেয়েদের? হাকেও এমনিতে এমনিতে সংসার নষ্ট হয়। এই যে এইসব মেয়েদের জন্য সংসার নষ্ট হয়ে যায়। স্বামী ওদের প্রতি একেবারে অতুষ্টন্ত হয়ে যায়, একেবারে মানে কি বলবো এখন, মানে ওর প্রতিতে এতটাই ঘৃণা আসি যায় যে আসলে তালাক দিতে বাধ্য হয়ে যায়। তাই আমি সব আপুদেরকে বলবো, সব মেয়েদেরকে বলবো, আপনারা স্বামীর সাথে সঠিক ব্যবহারটা করবেন। ধন্যবাদ।